বইটা রানতে আরে বাইরে খাইতে যে কি টেস্ট লাগতে হ্যাঁ মুই বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মুইও ভালো আছি, আপনাকে দোয়াই। এখন এই যে দেখতেছেন জাটকালি বইরূপ রাখলে জাটকালি ছুঁয়ে দিছি মুখ দেশে কসুল কি কয় জানেন? বই কয়। মুই আজকে বই দিয়ে জাটকালিতে রান মুই চলে এলাম, মুই রান্দাই চুলে কড়াই চাপাইয়া দিয়ে এখন মুই কটু তেল দিয়ে দিতে আসি মুখ দেশে সরিষার তেলের কি কয় জানেন? কটু তেল দেওয়া শেষ। এখন মুই 1.5 চামচের মতো রসুন পেস্ট দিয়ে দেবো আর 1.5 চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 পদের মশলা দিয়ে এখন মুই একটু লাড়াচাড়া দিমু। লাড়াচাড়া এরপর অন্য মশলা দিমু। এখন দিমু মুই একটু লবণ, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি। 1 চামচ লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া লইতে আসি। লাড়াচাড়া দিয়ে শেষ হইলে এখন মুই একটু হলদির গুঁড়া দিয়ে দেবো, যে আর একটু লাড়াচাড়া আবার দিয়ে এখন সামান্য পরিমাণে হলদি গুঁড়া দিমু। হলদিতে একালে বেশি কালার বেশি দিলে গন্ধ হয়, এলাকি অল্প একটু দিমু। আর এই দিলাম 1 চামচ মরিচের গুঁড়ি দেওয়ার পর এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ি। এখন ইয়ে দিয়েও মুই আবার একটু লাড়াচাড়া দিয়ে এলাম, ভালো করে লাড়িচাড়ি কষাইয়া আর এরপর রানমু। বইয়ের মধ্যে তো মোটো ওই পানি দিমু না, পানি দিলে তো গলা চুলকাইবে। এলিগে মুই আগেই গরম পানির মধ্যে একটু মশলা পানি একটু বেশি দিয়ে বুনাইয়া এর মধ্যেই দিয়ে দিই। এখন দিয়ে দিলাম 2 কোয়া রসুন, যাতে গলাটা একটু না চুলকায়। কচুলতির মধ্যে তো একটু রসুন বেশি দেওয়া লাগে। এখন একটু সামান্য পানি দিয়া এখন এই মশলাটা আবার একটু ভালো করে কষামু। কষাই দেখেন জাটকালিশের পিসগুলো দিয়ে দিতে আসি। বেশি দিমু না, বেশি দিলে এই কাটা কোটা গলায় এত বাইসে খাইবে কেডা, এলিগে ওই 4 পিসই দিছি। ছোট মজা একটু গেরানাইলি হইবে আর কি, জাটকা এলিগে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি একটু মাছটা কষানো লেগে। কষানো হয়ে গেলে এরপর আবার একটু পানি দিয়ে এরপর সেইটারে আবার একটু কষাই এর মধ্যে বইটা দিয়ে দেবো। কতক্ষণ ধরে ওয়েট করতে আসি যে একটু কষানো হয়। কষানো মুখ বুঝলেন এই লতি মুখ দেশে আগে এরকম কিনে খাইতে না। মাখালা করে চাষি করে দেখছি কি ওই গ্রামে বাড়ির আড়েগনে এরকম কচুরপতি লতি টহাইয়া না বই টহাইয়া না এরপর সবাই মিলে কুইটটা এরপর আনতেছি দর চিংড়ি মাছ পুরে ধরে আইন না লগে লগে কুইটটা এরপর রানতে এই চিংড়ি মাছের মাথা যে আছে না, সেলার পর যে মাথার জোগাড়া থাকে না, সেই জোগাড়া বাড়তে এই মাছের লগে দিতে কষাইয়া এরপর বইটা রানতে আরে বাইরে খাইতে যে কি টেস্ট লাগতে হ্যাঁ মুই বুঝাইতে পারবো না। সেই দিন কই গেলে এখন আর কেউ ওই লতিমতি টহাইয়া খায় না, গ্রামের 2-1 জনে হয়তো টহাই খায়। আর মাখালারা তো এখন সব এই ডাহা শহর থাই এখানে অনেক থাই। তো মুই এখন কচুর বইটা দিয়ে দিতে আসি, মাছটা হয়ে গেছে। এই বইটা দিয়ে এখন একটু লাড়ি সারি লম। এই কাঠের খুন্তি লইছি মুই লাড়তে, এখন দেন না কাঠের খুন্তি দিয়ে ভালো করে লাড়তে পারি না। এই কাঠের খুন্তি থুইয়া এখন মুই এই যে স্টিলের খুন্তিটা লম, হেঁটে দিয়ে একটু লাড়মু। কাঠের খুন্তি একটু মোটা তো ওই নিচে কোনো লাড়ি উড়ান যায় না, মাছ সব ভাঙে যায়। তাহলে কি এই খুন্তি দিয়ে লাড়ি এখন আবার একটু ঢেকে দেবো। এরকম আস্তে আস্তে অল্প পানি দিছি তো আস্তে আস্তে এরকম বাপে কচুলতিটারে মুই রান দিলাম। এই ধান প্রায় অর্ধেক হয়ে গেছে, আবার একটু লাড়ি চাড়ি দিতে আসি। দেখছেন মুই একটু পানি দিইনি, পানি দিলে কিন্তু চুলকাইবে আর এত বেশি মজা লাগবে না। এলিগে মুই এই যে বাপে লতিটা রাইন দিয়ে হলাম, এইটা খাইতে হেভি টেস্ট লাগে। মুই খুন্তি দিয়ে সাইপে দেখতে আসি যে ওইসে নি, আবার মুই ডেকে দিছি। আর এইদিকে অন্য চুলা এই যে ডাইল বয় দিছিলাম, এই যে ডাইলের লাড়ি লইতে আসি, ডাইল বলো পাইলি ডাইলটা মুই করমু বাগার দেবো। এই তো হয়ে গেছে, এখন ডাইলটা থুইয়া এখন ডাইলটা বাগার দেবো। ডাইলে আবার কচুলতিটার একটু টেস্ট করতে আসি, দেখি হয়েছে নি। এই তো আবার একটু লাড়ি উল্টে দিলে ভালো হয় আর কি। তাহলে ওই পাশে এ পাশে পুরোটা শুকিয়ে যায়, পানি আর কি সেদ্ধ হয়, খাইতে মজা লাগে, টেস্ট লাগে, এই আর কথা। এই যে আপনাকে একটু জুম করে দেখাইতে আসি যে কি ওইটা উপরে তেল উঠে গেছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে মোর কচুলতি, বুঝছেন? এই তো দেখতে সেই লাগতে আছে, সেই লাগতে আছে না। মুই আবার একটু দেখতে দিলাম, দেখি ভালো করে কচুলতি মানে একটু সেদ্ধ না হলে মোর দ্বারা আর খাইতে ভালো লাগে না। কাঁচা কাঁচা যদি গলায় ধরে হেলিকে মুই ধরে। আর এই যে এদিকে ডাইলের মধ্যে মুই ধনিয়া পাতা দিয়ে দিছি, দেখেন এখন ডাইলের কালারটা ফাইন হয়েছে না? এই যে খাইতে সেই লাগবে। ওই রসুন দিয়েছিলাম উপরে, কাঁচা রসুন বাঁচতে আছে। এই যে পাহাড় রসুন আর দিমু না, বুঝছেন? পাহাড় রসুন মানে ওই যে বাগার দিমু না, হ্যাঁ মধ্যে কোনো রসুন দিমু না, খালি ওই যে পেঁয়াজ দিয়া এরপর বাগার দিমু। রসুন তো আগেই দিছি, ধন্যবাদ। আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, এলিকে মুই ওই আর রসুন দিয়ে বাগার দিমু না, খালি পেঁয়াজ দিয়ে বাগার দিমু। এই যে দেখেন মোর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি বাগার দিতে আসি, ওই ডালের মধ্যে ডালিয়া দিতে আসি। এখন ওই ডাল একটু ডাল উঠে আবার ওই বাগারের করে মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আবার সেটাও একটু ডালিয়া দিলাম। তাহলে ভালোই ওই তেলটা আর ওই বার করিতে লাগিয়ে থাকবে না। এলিকে মুই এরকম করে দিই, আপনারা কেমন দেন আমি খেতে পারি না। ও ডালির কালারটা সেই হিসাবে দিই। কচুলতিটা মুই আবার একটু উঠেই দেখতে আসি যে কি অবস্থা হয়। এবার কাল মোর কচুলতি ফাইনালি হয়ে গেছে। এবারও মুই একটু খুন্তি দিয়ে লাড়িচাড়ি দেখতে আসি যে কদ্দূর কি হয়েছে। হয় দেখলাম যে না, এবার সেদ্ধ হয়ে গেছে। কালারটা যে সেই ফাইন আইসে রে ভাই, মুই কইতে পারবো না। তো শেষ আমার কচুলতি রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।